অনেক দিনই কিন্তু হয়ে গেছে আমার সাইকেলটা ঠিক নাই, তার উপরে সাইকেল অনেক সমস্যা করতেছিল। তো সাইকেলটা ঠিক করার জন্য আজকে চলে আসলাম মাদারীপুর। আমি যে দোকান থেকে সবসময় জিনিসপাতি কিনি আজকেও চলে আসলাম সেই দোকানে। আমার সাইকেলে মোটামুটি ভালো পরিমাণের একটু ড্যামেজ হয়েছে, ঠিক করার জন্য চলে আসলাম মাদারীপুর পুরান বাজার। আর মোটামুটি ভাবে আমি কিন্তু আমার সাইকেলের সব কাজ আদরকে দিয়েই করাই। এই যে আদর এখানে বসে আছে। আজকে আর কি পাল্টাইতেছিলাম সাইকেলের চেনটা, কারণ সাইকেলের চেন অনেক বাড়ি মারে, চালানো যায় না আর জোরসি স্পিড উঠানো যায় না। তো এখন একটা চেন নিবো দোকান থেকে, দোকান নিয়ে তারপর চেনটা লাগাবো। তারপরে আমি মোটামুটি একটা চেনটা নিয়ে আসলাম দোকান থেকে। দেখেন আপনারা চেনটা কিন্তু আসলে অনেক ভালো আছে, আপনারা যদি ডাইরেক্ট লুক দেখতেন তাহলে বুঝতেন। তো যাই হোক, এখন আমার মিস্ত্রি আমার সাইকেলটা ঠিক করবে, মানে চেনটা লাগাইবে। তো তারপরে চেনটা ওর কাছে দিয়ে দেই আর ও কাজ করতে থাকে। তারপর কিন্তু বলতে বলতে আমার চেনের কাজটা হয়েই যায়। শুধু চেনের লুকটা দেখেন, আমার কাছে এই চেনের লুকটা অনেক বেশি ভালো লাগছে। চেন লাগানোর পরে দেখি আমার সাইকেলের যে সমস্যা ছিল সেটা এখনো আছে, তাই আদর বললো ফ্রি পাল্টাইতে। আমি অনাসর বান্ধা সাইকেল ঠিক করে নিও। তো দেখেন আমি একটা ফ্রি নিয়ে আসলাম। তারপর কিন্তু আদরে লাগাইতে বইলা দিলাম। ওরা কিন্তু আমার সাইকেলের উপরে তুরুম নির্যাতন করতেছিল, লাইতে গুতেয়া। আমিও কইতেছিলাম ভাই একটু আস্তে কর, ব্যথা পাইবে, কারণ জুলুমটা ওরা ভালো মতোই করতেছিল। আর এই গুতাগুতি কিন্তু মোটামুটি ভাবে অনেকক্ষণ ধরে চলছে। তারপর আমি আমার সাইকেলের সিটের যে রডটা আছে ওটা কিন্তু ঘষামজি করে কত রং মেরে দেই আদরের থেকে। সাইকেলের কাজ টোটালি কিন্তু এখন কমপ্লিট হয়ে গেছে। তাহলে আজকের মতো বিদায় নিতেছি এখানে, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। প্যারা নাই, চিল।